তুমি নিজের সন্তানের মতো মানুষের মতো মানুষ করবে। আজ কেন বলছেন পরের সন্তান? মালিক সর্দার কি বাড়িতে আছো? মালিক সর্দার, মালিক সর্দার কে? সেনাপতি সাহেব। মালিক সর্দার আসেন, ভিতরে আসেন। মালিক সর্দার, আমি তোমাদের বাড়িতে বসতে আসিনি মালিক সর্দার। হতে কি হতে আগত? শোনো মালিক সর্দার, বাদশার আদেশ, যে ছেলেটি তোমাকে আজ থেকে বাদশার আদেশে সেই ছেলেটিকে তোমার বাড়ি হতে তাড়িয়ে দিতে হবে। সর্দার সামনে কথা বলুন। আমার কাসেম তো কোনো অন্যায় করেনি। আমি কিচ্ছু বুঝি না মালিক সর্দার। আমি শুধু জানতে চাই ওই কাসেমকে তুমি বাড়ি হতে তাড়াবে কিনা? না 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 মালিক সর্দার, সেনাপতি সাহেব, আজ আমার বাড়িতে সেই যেভাবে আপনি কথা বললেন, যদি যদি এই কথা যদি আমার বাড়ির বাহিরে বলতেন, তাহলে আপনার জিপটা টেনে ছিঁড়ে ফেলতাম। মালিক সর্দার কথা বলো। মালিক সর্দার, জানো আমি কে? জানে তুমি একটা পাউসাটা কুত্তা। মালিক সর্দার, সেনাপতি সাহেব, আমি তোমার বাড়িতে এসেছি বলে তুমি আমাকে যেভাবে অপমান করলে, কিন্তু মনে রাখো মালিক সর্দার, আমার নাম হচ্ছে এখানে এখানে গোলাম কা। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তবে তবে বিথায় আমার নাম সেনাপতি গোলাম কা। আমি তোকে ভালো করেছি, তুই আমার কাসেমকে কিছুই করতে পারবি না, কারণ কাসেম হচ্ছে মহাবীর মালিক সর্দারের ছেলে। সর্দার, বলো আয়শা, লোকটার সাথে তর্ক করাটা ঠিক হয় নাই। এসব আমি বুঝবো আয়শা। চলো আয়শা, তুমি আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ, তবে তাই চলে। সাহেব আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ বন্ধু, তোমার অনুমান সত্য। মালা, মালা, বলুন স্বামী। এখন আমি বিদায় নিতে চাই। কোথায় যাবেন স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই, সেখান থেকে আমি অনেক দূরে চলে যাব মালা, অনেক দূরে চলে যাব। আমাকে রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাও দাসিরে। না মালা না, তুমি হলে বাদশার মেয়ে, আমি হলাম গরিবের ছেলে। তুমি আমার জন্য কেন কষ্ট করবে মালা? কেন? যে দেশেতে যাবে স্বামী, সে দেশেতে যাব মালা। তোমার লাগিয়া আমি দেশান্তরী হব স্বামী। মালা, তুমি আমার জন্য কেন কষ্ট করবে মালা? না,
খোদা পেলে নগরেতে বিক্রে করে খাবো মোরা মালা তোমাকে ছাড়িয়া বাঁচবো না। এ কি বলছো মালা? কাশেম, যদি তোমার কথা সত্যি হয় যদি তোমার কথাই সত্যি হয় তাহলে আমি খোদার কাছে এই কামনা করি, তাহলে আমি ওই খোদার কাছে এই প্রার্থনাই করি, তিনি যেন তোমার মনোবাসনা পূর্ণ করে। তিনি যেন তোমার মনের বাসনা পূর্ণ করে, মনের বাসনা পূর্ণ করে। স্বামী হ্যালো, এই তো সুবর্ণ সুযোগ, হাতের কাছে আমি দুজনকে পেয়েছি। প্রহরী, বন্দি করো ওই ছোট লোক গরিব এই চাষাকে। না না, আমি মহাবীর মালিক সর্দারের ছেলে কাশেম, বেশ, আমাকে বিনা যুদ্ধে বন্দি করা অত সহজ নয়। তাই নাকি বলো? হ্যাঁ, ঠিক আগে আছে। শক্তির পরীক্ষা হয়ে যাক। তাই হবে যুবক, তোমার দিকে আমি অস্ত্র নিয়ে এসেছি। এই নাও কাশেম। স্বামী প্রহরী, বন্দি করো ওই ছোট লোকের বাচ্চাকে। স্বামী সেনাপতি সাহেব, আপনি আমার স্বামীকে মুক্ত করে দিন। মুক্ত না, তা হয় না সুন্দরী। প্রহরী, নিয়ে চলো ওই ছোট লোকের বাচ্চাকে। না 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 স্বামী, স্বামী চল স্বামী, স্বামী। সখী, তুই এই সংবাদটা আমার শ্বশুর মশাইকে দিয়ে আয়। ঠিক আছে সখী, আমি এক্ষুনি তালুজির কাছে যাচ্ছি, গিয়ে এই সংবাদটি এক্ষুনি আমি তাকে জানাচ্ছি সখী। ঠিক আছে সখী। ওগো খোদা, হে কি হয়ে গেল? না না, আমাকে এখানে থাকলে চলবে না, আমাকে যেমন করি হোক আমার স্বামীকে মুক্ত করতেই হবে, মুক্ত করতেই হবে। আয়সা, বলো আয়সা। বলুন সর্দার। কাশেমকে দেখতে পারছি না আয়সা। আমিও তো তাই বলছি সর্দার, স্কুল হতে এখনো তো আমার ছেলে ফিরে আসলো না। তালুজি, আয়সা, তালুজি, তালুজি, কি হয়েছে?
আশেদা কি হয়েছে তুমি খুলে বলো আশেদা। তালুজি, তালুজি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আশেদা? তালুজি, কাশেম ভাইকে যে ওই সেনাপতি মীর কাশেম ধরে নিয়ে গেছে। না সেনাপতি গোলাম খা, সেনাপতি গোলাম খা, গোলাম খা, গোলাম খা, তুই আমার মাথায় খুন চাপিয়ে দিচ্ছি শয়তান। তাই যদি আমি তোকে হাতের মুঠোয় পাই, তোকে আমি আমার শাস্তি দেব দেয় কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। সর্দার, আমার কাশেমকে আপনি আপনি মুক্ত করে নিয়ে আসুন সর্দার। আয়সাও নিয়ে এসো আমার সেই চক্ষু খার নাঠি, যে নাঠি দিয়ে ওই আলীনগর ময়দানে কাদারে মাসার 2200 সৈন্য মেরে আমি ওই এইবার ওই বসেছিলাম আমি ওই সিংহাসনে। তার প্রতিদানে আমার একমাত্র ছেলে কাশেমকে বন্দি করেছে। তুমি নিয়ে সবাই সবার চক্ষু খান্ডানি নিয়ে এই লাঠি দিয়ে আমির বাদশার কারাগারে ভেঙ্গে চুরমার করে আমার কাশেমকে উদ্ধার করে নিয়ে আসব। যদি আমার কাশেমকে আমি উদ্ধার করে নিয়ে আসতে পারি তাহলে তো ভালোই, আর যদি নিয়ে না আসতে পারি আয়সা আমার এই মুখ কোনদিন দেখাবো না। আয়সা তুমি জলর করে নিয়ে এসো। সেই লাঠিটা আলীনগর ময়দানে কাদের বাসার 2200 সৈন্য নিয়ে এই বেঈমান বাসাকে বসেছেন সিংহাসনে। আর সেই লাঠিটি সেই বেঈমান বাদশার মাথাটা ভেঙে চুরমার করে দিয়ে আসবে। আপনি আমার কাশেমকে উদ্ধার করে নিয়ে আসুন। আয়সা তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। আয়সা আমি যাচ্ছি, যদি আমার কাশেমকে আমি যদি উদ্ধার করে নিয়ে আসতে পারি তাহলে আমি তোমার কাছে ফিরে আসবো। আয়সা আর যদি আমার কাশেমকে আমি উদ্ধার করে নিয়ে আসতে পারি এই মুখ আমি তোমাকে দেখাবো না। আয়সা চলি বিদায়, চলি বিদায়, আয়সা চলি। তালুজি, আমরা এখন তাই ভেতরে চলে চলো। যাই। বেগম, তাহলে তুমিও কি কাশেমকে জামতা বলে স্বীকার করতে চাও? জি, যাব না। শুধু আমি কেন, আপনাকে যে স্বীকার করতে হবে। আমি তোকে হত্যা করবো শয়তানি। কি বলছেন, যাব না? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে হত্যা করব, তবু ওই ছোট লোকের বাচ্চাকে আমি জামতা বলে কিছুতেই স্বীকার করব না, এবং তুইও স্বীকার করতে পারবে না। যাব না। মেয়ের সুখের জন্য যদি আমাকে মরতে হয় তবু আমি রাজি। তবে রে কলঙ্কিনী, আমি তোকে হত্যা করে ওই জাহান্নামের পথে পাঠিয়ে দিব। সত্যি তুমি আমাকে হত্যা করলে তবু আমি মৃত্যুর সময় বলে যাচ্ছি, মালার বিয়েটা যেন কাশেমের সাথেই হয়, এই আমার শেষ অনুরোধ। বিদায় স্বামী, বিদায়। আমি এই বুড়ো বসত কি করলাম? বুড়ের বশত আমি বেগমকে হত্যা করে পড়লাম। বেগম,
আমি দূর থেকে তোমাকে আশীর্বাদ করছি বেগো। তুমি জানো বেহস্তবাসী বেগো, তুমি জানো বেহস্তবাসী। কোথায় কোথায় সে দুষ্ট কাশেম? আমি তার চরম বিচার করব। এই তো জনাব, আমি ছোট লোকের বাচ্চা কাশেমকে বন্দী করে নিচ্ছি জনাব। আর চরম বিচার করুন জনাব। যাব না, আমি কি পারি? কোন অপরাধে আমাকে বন্দী করা হয়েছে? তুই আমার চাকরের ছেলে হয়ে কেন আমার কন্যার সাথে মেলামেশা করতে গিয়েছিলে? আমি ইচ্ছে করে মালার সাথে কোনোদিন মেলামেশা করতে চাইনি। এই সম্পূর্ণ মিথ্যা কথা জনাব। বরং মালাই রোজ রোজ আমাকে প্রেম নিবেদন করেছে মহারাজ। ইহাও কি তোর কোন অপরাধ নয়? এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। সেনাপতি গোলাম খাঁ, কি বলুন জনাব? এই বেয়াদব যে দুটি চক্ষু দিয়ে আমার শাহজাদি মালার রূপ দর্শন করেছে, তুমি ওই দুটি চোখ উপড়ে ফেলো। তার আগে তুই সহ্য কর ছোট লোকের বাচ্চা। এই গোলাম খান লোকের আঘাত। হুজুর, আপনি আমাকে অন্য শাস্তি দিন, তবু আমার দুটি চোখ তুলে নেবেন না হুজুর। গোলাম খাঁ, আমি ওর উপযুক্ত বিচার করব জনাব। আমি ওর উপযুক্ত বিচার করব। জনাব, না না সেনাপতি মশাই, চল শয়তান। তুই ভিখারি বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই মালার সাথে ভালোবাসা করে তুই আমার বাগদাদাকে বিয়ে করেছিস। তাই তাই এই শাস্তি কত ভয়ঙ্কর এবার বুঝে নি শয়তান। না বাবা, বাবা, আপা হুজুর, 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 একই কাশে গুলায় জুড়ে কাচ্ছিস কাশেম। তোর কি হয়েছে কাশেম? তোর কি হয়েছে? আব্বা হুজুর, আব্বা হুজুর, ওই বেঈমান বাদশা, ওই বেঈমান বাদশার আদেশে সেনাপতি গোলাম খাঁ আমার দুটি চোখ তুলে নিয়েছে। আব্বা হুজুর, ওরে হারে হারে বেঈমানে বাদশা, ওই আলীনগরের ময়দানে কাদারে বাদশার 2200 সৈন্য নিহত করে আমি তোরে ওই আলীনগরের সিংহাসনে বসেছিলাম।
তুই তোর প্রতিদানে আমার একমাত্র ছেলে কাশেমের চক্ষু দুটা তুলে নিয়েছিস। আমি এই চক্ষু লাঠি দিয়ে আমি তার চক্ষু উড়ে নিয়ে শয়তানের প্রতিশোধ দেব। আপা হুজুর সখী বিষম যন্ত্রণা। অনেক সর্দার চুপ করে। আপা হুজুর বিষম যন্ত্রণা। আপা তুমি যদি হুজুর জীবন নিয়ে বাঁচতে দাও তাহলে তুমি এই স্থান ত্যাগ করো, নইলে আরে বেঈমান, দেখি তোর বাহুতে কত শক্তি আছে, আমার সাথে শক্তির পরীক্ষা দে। সেনাপতি গোলাম খাঁ কে বলুন জনাব? ঠিক আছে জনাব, আমি মালিক সর্দারের শক্তির পরীক্ষা নেব। এবার কে তোমাকে রক্ষা করবে শয়তান? আমি আছি। দেখি কার কত বাহুতে শক্তি আছে। দেখি কার বাহুতে কত শক্তি। এবার তোকে কে রক্ষা করবে শয়তান? তুই যেমনি ভাবেই আমার কাশেমের দুটো চোখ টুটে নিয়েছিস, ঠিক তেমনি ভাবেই তোর দুটো চক্ষু উঠে নিয়ে না বাবা না না। আপা হুজুর আপনি ওনার চক্ষু তুলে নেবেন না। চোখের কি যন্ত্রণা স্বামী আমি তা বুঝি। স্বামী হারে হারে বেঈমান, যাকে তুই ছোট লোকের সন্তান বলেই তার দুটি চক্ষু উঠিয়ে নিয়েছিস, আজ সেই কাশেম আজ আমার ভিক্ষা দিছে। এরপরে তুই কি বুঝতে পারছিস না বেঈমান বাচ্চা? কাশেমের মনটা কত বড়। আমার কাছে নিয়ে চলুন আব্বা হুজুর, আমাকে মার কাছে নিয়ে চলুন। স্বামী তাই চল বাবা, তাই চল। স্বামী দাঁড়াও মালা, তুমি কোথায় যাচ্ছ? আমি আমি আমার স্বামীর হাত ধরে এই প্রাসাদ ত্যাগ করছি। না, তুমি যেতে পারবে না। আমাকে আর বেঁধেও রাখতে পারবেন না পিতা। আমার স্বামীকে অন্ধ করে যে পাপ আপনি করেছেন
খোদার বিচার দেখি আপনি কোনোদিন রেহাই পাবেন না, কোনোদিন না। চলো স্বামী। সেনাপতি গোলাম খা, শাহজাদি মালাকে যেমন করে হোক আপনি ফিরিয়ে আনুন। আমি আমি তো যাচ্ছি জাপানা। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না জাপানা। যেমনই করে হোক আপনার একমাত্র কন্যা শাহজাদি মালাকে উদ্ধার করে নিয়ে আসবো জনাব। আমি শাহজাদি মালাকে উদ্ধার করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। যেমন করে হোক আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে ফিরিয়ে আনতেই হবে, ফিরিয়ে আনতেই হবে। আমির বাসার প্রাসাদে আমার একমাত্র সন্তানকে ফিরিয়ে আনতে সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন পর্যন্ত ফিরে এলো না। তাহলে কোনো বিপদ হয়েছে? আমরা ফিরে এসেছি। সর্দার, আপনি ফিরে এসেছেন। আবার আমার কাশেম কোথায়? আমি কাশেমকে উদ্ধার করে নিয়ে এসেছি আয়সা, কিন্তু কি হয়েছে সর্দার? আমার কাশেমের কি হয়েছে? আপনি খুলে বলুন সর্দার, আমার কাশেমের কি হয়েছে? আয়সা, আমার কাশেমের দুটি চোখ ওরে কাশেম, বাবা কাশেম, কাশেম। ওই বেঈমান বাচ্চার আদেশে সেনাপতি গোলাম খা আমার দুটি চোখ তুলে নিয়েছে। ওরে কাশেম, তুমি কে? তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছো, চলে যাও এখান থেকে। মা, মা, বিষম যন্ত্রণা মা, চোখের বিষম যন্ত্রণা। আমি আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি এখান থেকে সরে যাও। হ্যালো, আম্মা, হ্যাঁ আপনার ছেলে যে আমার স্বামী হয়। আমি আমি এই কথা শুনতে চাই না। তুমি সরে যাও এখান থেকে। তোমার পিতা আমার ছেলে চোখ অন্ধ করে দিয়েছে। তুমি চলে যাও। কাশেম, আম্মা, কাশেম, মালার কোনো দোষ নেই আম্মা। ওই বেঈমান বাচ্চা আমার দুটি চোখ তুলে নিয়েছে আম্মা। কাশেম, ওরে কাশেম। আম্মা, তুমি ওই মালাকে ক্ষমা করে দাও। মালার কোনো দোষ নেই। ঠিক আছে বাবা, আমি মালাকে ক্ষমা করে দিলাম। আম্মা, এবার আমাদেরকে বিদায় দিন। আমি স্বামীর চোখ ভালো করার জন্য ওই মহেশ বনে যাব। যেই পর্যন্ত আমার স্বামীর চোখ ভালো না হবে সেই পর্যন্ত আমি আপনাদের কাছে আসবো না আম্মা। আমাদেরকে এবার বিদায় দিন।
বিদায় দে নেবি দাই দে নাম্মা বিদায় দে নেবি দাই দে নাব্বা বিদায় দেবি দাই দে না মা আদের গো আশীর্বাদ করবে না মা স্বামীর চোখ ভালো করে আবার আসবো এই না রাজ মা আশা দে স্বামীর চোখ ভালো করতে হব দেশান্তরী স্বামীর চোখ ভালো করে আবার ফিরব ঘরে স্বামীর চোখ ভালো হলে আবার আসব ঘরে ফিরে নইলে শেষ বিদায় নিলাম আম্মা গো বিদায় আম্মা হুজুর আম্মা আমাদেরকে এবার বিদায় দিন আমাদের যে যেতে হবে আম্মা কাশিম আরে কাশিম আম্মা কেঁদে কেঁদে আমাদেরকে আকুল করে তুলবেন না আম্মা এবার আমাদেরকে বিদায় দিন বিদায়েরও কালে রেখে যায় আম্মা ব্যথা বোরা আকি গো আম্মা ব্যথা বোরা আকি বিদায়েরও কালে চলেছি আমরা অজানা পথে জানি না ভাগ্যে কি লেখায় আছে। চলেছি আমরা অজানা পথে জানি না ভাগ্যে কি লেখায় আছে। এই কালে যদি না হয় দেখা
ব্যথা ভরা আকি বিদায়ের কালে আমাকে রেখে যায় আবারও হাতে দেখিয়া রাখিবেন যত করে আব্বাকে রেখে যায় আমারও হাতে দেখিয়া রাখিবেন যত্ন করে খোদা লাগলে খেতে দিবে খোদা লাগলে খেতে দিবে আমারও আব্বাকে গোয়া আকি বিদায়ের কালে রেখে যায় আম্মা ব্যথা ভরা আকি গোয়া ব্যথা ভরা আকি বিদায়ের